আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ব্যস্ত এই নগরে দেখো দেখো এক নজরে, দেখো এক নজরে, এই ব্যস্ত এই নগরে দেখো দেখো এক নজরে, ছুটছে সারি সারি রিক্সা ট্যাক্সি গাড়ি, তার মাঝে চলছে ছম ছম টম 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 আমাদের টম টম, টম 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 আমাদের টম টম। রাজকন্যাও নয়, নয় কোনো রাজার কুমার, স্বপ্নের মানুষেরা টমটমে হয়েছে সাওয়ার। ও রাজকন্যাও নয়, নয় কোনো রাজার কুমার, স্বপ্নের মানুষেরা টমটমে হয়েছে সাওয়ার। একদিন যদি সে নাই বা চলে, জীবন ভাসে কারো ব্যথার জলে, নিস্তব্ধ আর থম থম টম 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 আমাদের টম টম, টম 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 আমাদের টম টম। ব্যস্ত এই নগরে দেখো দেখো এক নজরে, ছুটছে সারি সারি রিক্সা ট্যাক্সি গাড়ি, তার মাঝে চলছে ছম ছম, এই টম 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 আমাদের টম টম, টম 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 আমাদের টম টম, টম 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 আমাদের টম টম, টম 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 আমাদের টম টম। এবার আমাদের সামনে একটা সুন্দর সঙ্গীত পরিবেশন করবেন আমাদের ইয়ার দোস্ত, জানের দোস্ত, প্যারি দোস্ত, লিটিপুটি দোস্ত, রামচরণ রামাই। মাইক দে। আমি যেন এবারের মান সম্মান বজায় রেখে চলতে পারি, কখনো যদি কোনো ভুল করি আমাকে মাফ করে দেবেন। এই সব কথা কইতেছো কেলা মাস্টার? তুমি কি হাজাই চলে যেতেছ? পারমিশন পেয়ে গেছি। কিসের পারমিশন পাইছো? এ বাসায় থাকার পারমিশন। মাসি, রামাই কোথায় রে? তো রামাইয়ের খবর লয়ে বইরেছি আমি। বসা হসকেন মাসি, আমি কি কসুর করেছি? তুই কোনো কসুর করিস না, কসুর করছি আমি। মাবুদ আমার শাস্তি দিতেছে। তোমরা যে গাছের ডালে ঘুরতেছ, আমি ওই গাছের পাতা গুইনা রাখছি। আমার নাম খোঁজ বেগম, আমার তো চেনা নাইকা। ওই দিন তো রামাই আমারা বহুত দৌড়ানো দিছিল, আর তোরা দেখে খুব মজা পাইছিলি। এখন কি হইলো? তোর খাস পুরা হয়েছে তো? এখন তোরই আমার খাস পুরা নাইকা। আর কি করবি তো? বড় ভাই নিষেধ করছে, তা নইলে একবার মাইরে ফেলাইতাম। এখন বলো তো সমস্যা কি হয়েছে? তুমি জানো না কি হয়েছে? আমি কি করলে তুমি বিশ্বাস করবে যে আমি কিছুই জানি না? সত্যি যদি তুমি কিছু জেনে না থাকো তাহলে বলবো তুমি তোমার বাবার কাছে কি জিজ্ঞেস করো, উনি সবকিছু বলতে পারবেন। আমি তোমার কাছ থেকে শুনতে চাই। দেখো, কথাটা তোমার বাবা আমার বাবার কাছে বলেছেন, আমি আমার বাবার কাছ থেকে শুনেছি। তাই আমি যদি তোমাকে এই কথাটা বলি সেরকম একটা ভালো দেখাবো না। সেজন্য যে কথাটা বলেছে তার কাছ থেকে সরাসরি শোনাটাই ভালো। ঠিক আছে, শুনবো,
কিন্তু আমি এখন তোমার কাছ থেকে জানতে চাচ্ছি। তার আগে তুমি আমার একটা প্রশ্ন উত্তর দেবে? বলো। তোমার সাথে সম্পর্ক হওয়ার আগে তোমাকে আমি আমাদের বাসায় নিয়ে গিয়েছিলাম না? হ্যাঁ, গিয়েছিলে। আমাদের আদি অন্ত সব কিছু আমি তোমার কাছে বলেছি। বলেছো। আমাদের সব কিছু জেনেছো? হ্যাঁ, জেনেছি। তুমি তোমার বাবা মার সাথে এগুলো শেয়ার করোনি? করেছি, সব কিছু বলেছি। তাহলে কেন এখন এসব প্রশ্ন আসছে? কেন এখন তোমার বাবা এই বিয়েতে শর্ত রাখছেন? কি শর্ত দিয়েছে? আমার বাবা তার 14 পুরুষের পেশা টমটম চালানো যদি না ছাড়েন, তবে তোমার বাবা আমার সাথে তোমার বিয়ে দেবেন না। কি আমার কথা বিশ্বাস হচ্ছে না? না, সেই জন্য আমি তোমাকে বলেছিলাম কথাগুলো তুমি তোমার বাবার কাছ থেকে শোনো। বাবা সবকিছু জেনে শুনে এমন কথা বলতে পারেন, সেটা আমার বিশ্বাস হচ্ছে না। হ্যাঁ, এটাও ঠিক, আমি তোমার কথাও অবিশ্বাস করতে পারছি না। এখন কি করবে? হ্যালো, কোথায় আছে? বাড়িটার ব্যাপারে কথা হয়েছে? ভাইজান, আপনি অফার দিন, টাকা কোনো প্রবলেম না, বাড়িটা আমি কিনতে চাই। আচ্ছা ঠিক আছে, রাখি ভাইজান। ওকে ভাইজান, ওকে। এখন কি করবে? তোমার বাবার রিয়াকশন কি? দেখো রাসেল, টমটম শুধু আমার বাবার পেশা না, তার ঐতিহ্য, আবেগ, অনুভূতি। সারা জীবন বাবা এটাকে লালন করে এসেছেন। এটা ছেড়ে দেওয়া কি এতই সহজ? আর তোমার কাছে ভাবতে গেলে তার চেয়ে অনেক বেশি। এই টমটমই আমাকে তিলে তিলে বড় করে তুলেছে। আমার আজকের সাফল্যের পেছনে সবচেয়ে বড় দান টমটমের। আজ এত বড় হয়েছি, আর একটা ব্যক্তিগত স্বার্থের জন্য এই টমটমকে বিসর্জন দিব, এটা কি ঠিক বলো? আশা করি আমি বাবাকে বোঝাতে পারবো। পারবে না। কেন? আমার ধারণা তোমার বাবা ভেবেচিন্তে আমাদের দুর্বল জায়গায় হাত দিয়েছেন। আসল বিষয় হচ্ছে তোমার আর আমার সম্পর্কের মাঝখানে দেয়াল তৈরি করা। না, আমি তা মনে করি না। তোমার বাবা, তুমি তা মনে করতেই পারো। আর নিজের বাবার প্রতি প্রত্যেকটা সন্তানের এই ধরনের রাস্তা থাকা উচিত।
তুমি কি ভাবছো তাই বলো। আমি ভাবছি তোমার সাথে আমার কোনো সম্পর্ক করাই আমার উচিত হয়নি। অবস্থানগত পার্থক্য আমার বোঝা উচিত ছিল। কি বলছো নিতু? এভাবে বলার সময় কি এখনই হয়েছে? অবশ্যই কিসের ভিত্তিতে বলছো? রাসেল, শর্ত দিয়ে কখনো সম্পর্ক হয় এটা আমি বিশ্বাস করি এবং নেক্সট টাইম করব। আমি তোর মতো লোকের দোস্ত হবো কেন? আগে তুই গায়ে দিলি কেন এটা কাকে? আরে সালা বেকো পাবলিক, বাসের হেল্পার ট্রেনে উঠালে কোনো অসুবিধা নাই, সালা এই টমটমের হেল্পার ট্রেনেছে তোর অসুবিধা হয়ে গেছে না? সালা বেকো পাবলিক। গাল পারস কেন বেটা? এই বেটা এই গাল পারস কেন? এ রমাই একটা চটকা না বড় বেটা চিনো? আরে কি করবে তোকে? কি করবে? এ কথা বলবি না। ঠিক আছে ভাই, ঠিক আছে। গাল পারে কেন? মাথায় সমস্যা আছে ভাই, যাও গাল পারে কি রে? ওরে রামাই, তুই আবার টমটমের যদি হেল্পার হইস তাহলে তোমার ব্যবসা লাটে উঠবে, মানুষের মার খাওয়া লাগবে। আমি থাকতে তোর গায়ে হাত তুলবে? আসুক কোন সালা পাবলিকের সালা আসুক। শোন, আমরা তো এখানে ব্যবসা করতে আছি, দুটো পয়সা কামাবার জন্য আইছি, মারামারি করতে আইছি? মারামারি করতে আইছি? হ্যাঁ সে তো ঠিক আছে, মানুষের সাথে ভালো ব্যবহার করবি, ঠিক না? ঠিক আছে, ঠিক আছে। তাহলে তুই সুন্দর করে ডাক, সুন্দর করে ডাকবি, ঠিক আছে? এ গুলিস্তান সদরঘাট আদিবাজার, গুলিস্তান আয় বাবুরা এমন পঙ্খিরা যায়, মাটিতে না চড়ে ওরা কাজ দিয়া যায়। গুলিস্তান সদরঘাট আদিবাজার, আয় বাবুরা এমন পঙ্খিরা যায়, মাটিতে না চড়ে ওরা কাজ দিয়া যায়। গুলিস্তান সদরঘাট, গুলিস্তান এ বাবু এ বাবুরা এমন পঙ্খিরা যায়, মাটিতে না চড়ে ওরা কাজ দিয়া যায়। গুলিস্তান সদরঘাট আদিবাজার। আপনি কি শমশের চাচা? জি, আপনাকে তো ঠিক চিনা পারলাম না। আমি সানি, জমিদার বোরহানুদ্দিন আমার দাদা। মাফ করবেন বাবাজি, আমি আপনাদের ঠিক চিনা পারি না। কে আপনি শেষবার যখন আব্বা জানার লগে আইছেন তখন অনেক ছোট আছিলেন তো? বেশ আগের, প্রায় 15-16 বছর আগের কথা। আহেন বাবাজি, ভিতরে আহেন।
আমাকে ছোট হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আসলে হুজুর কিছু না। ওই কি হুজুর না মানে আপনার দাদারে আমরা হুজুর কইছি, আপনার আব্বা জানেন আমরা হুজুর কইছি, আপনি আমাকে ছোট হুজুর। না তখনকারটা তখন ছিল, তাদেরকে বলছি, কিন্তু আমার তো বলবার কোনো দরকার নেই। আর আমি আপনাদের অনেক ছোট বয়সে, আপনারা অনেক বড়, আমাকে আপনি করে না প্লিজ, মানে তুমি করো। আবে ওই তুই ছায়া ছায়া দেখতাছস কি কিছু খানা পিনার আয়োজন কর। না খাবার দাবারের দরকার নেই কোনো। আমি আসলে এসেছিলাম আপনাদের সাথে দেখা করতে, আর সেই সুযোগ একটু বাইরে খানা পিনা না খান, নাস্তা পানি না খেলে তো মেহমানের জায়গা দিতে। আবে ওই মেহমান কইতাছস কারে? আমাকে হুজুর মালিক, আমাকে মালিক মালিক। একদম ঠিক আছে, একদম ঠিক আছে। আমি মালিক টালিক কিছু না, আমি মেহমান। আমি আনতাছি বইতি কো বল। বাবাজি আপনি কবে আইছেন? কাল। আছিলেন কই? ধানমন্ডি ধরেছি। আচ্ছা চাচা, এই বাড়িটা এখন বিক্রি করলে কত পাওয়া যেতে পারে? তোর মতলব জানি, তোর ছোঁয়ায় যৌবনে মোর লাগলো যে কাপন, লাগলো সিহারন। দিদি তোকে নিয়ে না একটা জায়গায় যাবো, চল। দিদি এ দিদি, এ দিদি কথা বলছিস না কেন? এ দিদি কি হচ্ছে তোর? কথা বল না রে দিদি, কথা বল। দিদি তোরা কে কোথায় আছিস? আমার দিদির কি হয়ে গেল রে? দিদি কথা বলছিস না কেন? দিদি আরে আমার দিদির কি হয়ে গেল রে? এ তোরা কে আছিস রে? আমার দিদির কি হয়ে গেল রে? দিদি কথা বলছিস না কেন? দিদি ওরে কথা বল দিদি, দিদির কথা বল। দিদি কি হয়েছে তোর? আমাকে বল দিদি। ও দিদি কি হয়েছে আমাকে বল। আমি আমার সাধ্য মতো আপনাকে সহায় সম্পত্তি সহি সালামতে রাখবার জন্য চেষ্টা করছি বাবাজি। সেটা যে আপনি ঠিকঠাক মতো করেছেন সেটা দেখেই বুঝতে পারছি। ঠিক 16-17 বছর আগে যেমনটা ছিল এখন তেমনটা হচ্ছে। বাড়িটা কি সত্যি সত্যি বেঁচে ফেলাইবেন? বিক্রির জন্য আসলে অনেকে বলেছে, লন্ডনে অনেকেই কন্ট্যাক্ট করেছে, কিন্তু আমি কোনো কিছু ডিসাইড করিনি। দেখি কি করা যায়। আপনি কি বলেন? আমি আর কি কমু বাবাজি, আপনাকে সম্পত্তি আপনারা যেটা ভালো মনে করবেন করবেন। আচ্ছা এখানে একটা টমটম ছিল না, টমটমটা কি ঠিক আছে? জি ঠিক আছে। প্রায় 100 বছর হবে তাই না? জি তা তো হইবই। কোথায় টমটমটা? খেপে গেছে বাবাজি, ওই টমটমটাই তো আমাকে রুটি রুজি। টমটমটাও কি বেঁচে ফেলাইবেন?